কাকুড়ি যেটা কেমন আছো? আশা করছি একদম ফাটাফাটি আছো, একদম সেই লেভেলের আছো। তো আমি একদম সেই লেভেলের আছি। আজ অনেকদিন পর একটা ব্লগ আসছে, তো আশা করি ভালো লাগবে। আজকের ব্লগটা হলে এই যে তোমার পাখি পাহাড়। এখন ঠিক পাখি পাহাড়ের সামনে দাঁড়াই আছি, উঠবো এবার পাখি পাহাড়ে। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। অ্যান্ড এইদিকে ভালো আমাদের সীতারাম বাবু। তো চলো কত দূর উঠতে পারি। আর এখন পুরো চড়চড়া রোদ দেখতেই পাচ্ছ, এবং দুপুর টাইম। তো চলো কত দূর উঠতে পারছি আর তোমাদেরকে কি কি জিনিস দেখাতে পারছি সব তোমাদেরকে দেখাবো যতগুলো সম্ভব। সকুড়া একদম ভর দুপুর, মানে বুঝতে পারছো সেই লেভেলের রোদ লাগছে, কিন্তু তবুও আজ উঠার ফেসলা নিয়ে নিয়েছি। পাখি পাহাড় দেখো তোমার সামনে আছে। সকুড়া আমরা কোনো জানি নাই যে পাখি পাহাড়ের কোনটা দিয়ে ওঠার রাস্তা। এই প্রথমবার হয়েছি, বিনা গাইড নিয়ে উঠছি, ঠিক আছে। দেখো তোমার গাইড দেওয়ার জন্য কেউ নাই। এই যে আমাদের বাবুটা আছে, অ্যান্ড এখানে আমি আছি, আর আমার পেছনে দেখতে পাচ্ছ কেউ নাই। এটা দিয়ে হালকা রাস্তা রাস্তা দেখতে পাচ্ছি, তো এটা দিয়ে আমরা উঠে পড়েছি। এইখানে কিছু চিত্রশিল্প করা আছে, তোমাদেরকে সেই জিনিসটা দেখাচ্ছি, যেটা পাখি পাহাড় যে নামে ফেমাস আছে। সো ওখরা পাহাড়ে উঠতে উঠতে মানে বুঝতে পারছো সেই লেভেলের একটা শিল্পচিত্র, মানে শিল্পকলা পাই গেছে, ঠিক আছে। এইখানে দেখো একটা হরিণ টাইপের কিছু আছে, না হরিণই বটে যা দেখে মনে হচ্ছে। হ্যাঁ, ছাগল, আচ্ছা ছাগল না হরিণ বটে, ঠিক বুঝতে পারা যাচ্ছে না। তো তোমরা পারলে একটু কমেন্টে বলে দিবে। আর கூட তোমাদেরকে একটা কথা বলতে চাই যে এই চিত্রকলাটা যে আঁকিয়েছে তার নাম হলো তোমার চিত্তদে। তিনি এরকমভাবে পাথরের উপর কিছু আকৃতি করে যা হোক চিত্র বানাইছে, ঠিক আছে। এই দেখো একদম পাথরের কাটে কাটে বানা হয়েছে। এই একটা নাই, আরও অনেক আছে। তো কোন কোন দিকে আছে আমাদেরকে খুঁজতে হবে। আমরা তো প্রথমবার হয়েছি, মানে জানি না। এই উঠতে উঠতে এইটাকে দেখা পালি, তোমাদের সামনে তুলে ধরলেছি। আর তোমার যে একদম টপ দেখা পাচ্ছে উপরে, ওইটা গোটায় পাথরের উপরে। আর ওই পাথরের উপরে তোমার 65টা মতন পাখি আঁকা আছে। তো ওইটাকে অতটা গড় করে নাই, আমার ক্যামেরা লেন্সও অতটা ঠিক নাই যে তোমাদেরকে জুম করে দেখান দিতে পারবো। আর যেমনটা শোনা যায় যে 1990 সাল থেকে এখানে কাজ স্টার্ট হয়েছে, এবং আজ পর্যন্ত যেটা আমি জানি যে ইনকমপ্লিট আছে, মানে কমপ্লিট এখনো পর্যন্ত হয় নাই। তো ঘুরা এখানে এসে টাঙাই গেছি, আগে দিকে রাস্তা নাই, ঠিক আছে। 95 সালে শুরু হয়েছে, তাহলে তো 30 বছর হয়ে গেল। শেষ হবে আর হবে না। কি হবে স্যার? হবে 30 ওটা আমরা প্রজেক্ট দেওয়া আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট যেদিন পাস হবে না সেদিনকে 1 কোটি টাকার স্যাংশন হয়ে আছে। তো সে তো টাকা 35 কোটি টাকা আপনার অলরেডি হয়ে গেছে। মাথা খারাপ হয়ে যাবে, মানে এর কাজ যদি আপনারা দেখেন না, পুরো ইলেকট্রিসিটি গেছে উপরে। হ্যাঁ, ওইটা তো দেখতে কোন দিক থেকে যায়, ওইটা উঠতে পারবে না স্যার। দেখতে পাওয়া যাবে তো, হ্যাঁ লহাগুলো দেখি। 1995 সাল থেকে এই কাজগুলা শুরু হয়েছে, এবং এখনো শেষ হয়নি কাজগুলা। এইখানে দেখো চিড়ু তিড়ু কিছু আকৃতি করা আছে। চিড়ুই বটে আমার মনে হচ্ছে, চিড়ু নয় ইঁদির বটে, অনলি পাথর কাটি কাটি চিত্র করা হয়েছে, মানে সেই লেভেলের জিনিস। আর পুরা যে বানাইছে জিনিসটা তোমাদেরকে প্রথমেই নাম বলে দিলি যে চিত্তদে 1995 সাল থেকে শুরু হয়েছে। সরি, আমি প্রথমে বলেছিলি যে 1990, কিন্তু ওটা লয়, 1995 সাল থেকে এটা বোনা স্টার্ট করেছে। সবগুলা আরও একটা টিম পাই গেছি, দেখো আগে আগে যাচ্ছে। এই 3 জন আজ আছে, তার আগে একটা দিদি আছে। তো সেই দিদি ওদেরকে গাইড করে করে যাচ্ছে, আমরা তার পেছনে পেছনে যাচ্ছি। দিদি যা বললো এখানে আমরা শুনতে পারি যে আগেটায় আরও একটা চিত্রশিল্প আছে, সেটাকেই দেখতে যাচ্ছি। চলো দিদির কথাটাই যাচ্ছি। খুব সুন্দর চিত্র আঁকা আছে, যে তোমরা দেখতে পাচ্ছ। তো এটা একদম পাথরের গায়ে আঁকা আছে, ঠিক মতন বোঝাচ্ছে না। সকুড়া এই ছিল কিছু নিচের সিন, তোমরা দেখতে পালে যে চিত্তদে কেমন চিত্রকলা করেছে। সমস্ত পাথরের উপর দেখো, তোমরা হয়তো দেখলে অনেক কিছু ছবি দেখলে যে অনেক পশু পাখি আঁকা আছে পাথরের মধ্যে। তো এইসব জিনিস তিনি আঁকিয়েছে। অনেক দিন হয়ে গেল, তোমার প্রায় 1990 থেকে 95 সাল থেকে এইসব কাজ হয়ে আসছে। অ্যান্ড এইটা কিছু রাস্তা মনে হচ্ছে উপর দিকে রাস্তা আছে কিনা। হ্যাঁ যাবি, হ্যাঁ যখন এটা দিয়েও উপর ওঠার রাস্তা নাই। অ্যান্ড এইখানে কিছু চিত্রকলা আছে, তোমাদেরকে দেখানো যেছি সেই লেভেলের চিত্রশিল্প। এখানে একটা টিয়া আঁকা আছে, টিয়া পাখি, ঠিক আছে। নাম পাখি পাহাড়, তাহলে পাখি তো থাকবে অবশ্যই। এখানে হরেক রকমের পাখি দিয়ে আছে, দেখো। তবে কী পাখি বটে সেগুলো চেনা যাবে না, তবে তোমরা একটা আঞ্জাতে লাগাতে পারো যেগুলা কোনো পাখি বটে। সকুড়া আমরা এখন রাস্তা একটা পাইছি, এই দেখো এই রাস্তাটা। আমরা যেটা দিদিটার কাছে শুনেছিলি যে ওইটা দিয়ে একটা রাস্তা যাচ্ছে পাখি পাহাড় উঠা, তো আমরা সেই রাস্তা দিয়েই যাচ্ছি। সকুড়া এই রাস্তাটা দিয়ে কোথায় যাচ্ছে আমরা একদমই জানি নাই। এইখানে তোকে পাহাড়টা দেখা আছে, অ্যান্ড মেন পাখি পাহাড় যেটা সেটা তোমার ওইখানে আছে, হালকা হালকা দেখতে পাচ্ছ। যে কাঠ কুড়াকুড়ি করতে যে বিটি ছেলেগুলো আসে,
তারা এটা দিয়ে আসে কাঠকুড়াতে। হ্যাঁ, তবে রাস্তা বোনা আছে, দেখতে পাচ্ছ রাস্তা আছে একদম ক্লিয়ার। তো আমরা সেই রাস্তা ধরে ধরে চলে আসছি। এই দেখো পাখি পাড়, ওই খিনটাকে আমাদের যাওয়ার টার্গেট আছে। তো কোনটা দিয়ে যাবো আমরা কোনো ভাবেই পাচ্ছি নাই। সকুড়া আমরা এখন পাহাড়ের নিচে আছি, যে অবস্থা দেখো, এতটা আসতেই আমাদের কালাইন গেল। কি এই কোল্ড ড্রিঙ্ক খাওয়া আছে, দেখি বোতলটা দেখি, কোল্ড ড্রিঙ্ক খাওয়া আছে। এই যে তো যে চড়চড়া রোদ লাগছে বৈশাখ মাসের রোদ বললেই চলে। অ্যান্ড তবুও তোমাদের জন্য আমরা একদম পাহাড়ের টপ উঠবো বলছি, যদি রাস্তা খুঁজে পাই। সকুড়া মনে হচ্ছে যে আমরা একদম ঠিক রাস্তায় যাচ্ছি। দেখো ওই ধারা লালি অনেক উপর উঠে গেছি, পাহাড়টাও দেখতে পাচ্ছ। অ্যান্ড এই ধারা সরু সরু রাস্তা দেখাচ্ছে, অ্যান্ড আমরা সেই রাস্তা ধরে যাচ্ছি। অ্যান্ড পাহাড়গুলো একবার তোমরা দেখালাম, চারদিকে পাহাড় আছে, তোমরা যেদিকে ভালবে ওখানে তোমাদেরকে ঝাপসা দেখা হয়তো দেখাচ্ছে নাই, কিন্তু সে লেভেলের একটা পাহাড় আছে। দেখো সে লেভেলের বড় বটে, ঠিক আছে। অ্যান্ড আমরা এইদিকে যাচ্ছি, হালকা হালকা রাস্তা বুঝাচ্ছে, মনে হচ্ছে এইটা একদম টপ উঠার রাস্তা বটে। কেমন লাগছে কেমন? আর আমাদেরকে গাইড করার মতন কেউ নাই, আমরা দু লোক নিজে নিজে খুঁজে খুঁজে কিন্তু এই রাস্তাটা পাইছি। অ্যান্ড কত দূর যাচ্ছে আমরাও জানি না। সকুড়া প্রায় আধাটা উঠেছি, আর একটা কন্টিনিউ, আর একটা পেছনে আছে, দেখাতে পাচ্ছি নাই। কুলু 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 টাটা টাটা পালাও। সকুড়া কোন কোন জায়গায় ঢুকছি আমরা নিজেও জানি নাই। এই দেখো সেই লেভেলের জায়গা, কোন কোন দিকে আমরা যাচ্ছি কোনো জানি নাই। প্লাস তোমার টাইম হয়ে গেছে এখন দেখো 4টা, ঠিক আছে 4টা বাজছে। অ্যান্ড এখনো আমরা পাহাড়ে উঠছি, ঘর আমাদের বটে মোটামুটি 40 কিলোমিটার দূরে। অ্যান্ড এখন 4টা বাজছে আর এখনো আমরা পাহাড়ে উঠছি। কোথায় ঘর যাবে? ওই যে টপ ওখানে আছে, টপ উঠছি, কোনো অপশান নাই। অ্যান্ড রাস্তা এমনি খুবই কম লোক চলাচল করেছে রাস্তায়। অ্যান্ড দুটা রাস্তা যাচ্ছে, এদিকে একটা যাচ্ছে অ্যান্ড এইদিকে একটা যাচ্ছে। তো এদিকেরটা আমরা যাবো, কারণ এদিকেরটা বেশি চলতে লাগছে, এদিকেরটা কম লাগছে, এদিকে যাবো সোজা। সকুড়া এইবারে আমাদের রাস্তা শেষ। দেখো এই দিক থেকে আলি রাস্তা প্রায় শেষ। এইবার আমাদের মেন চটি উঠতে হবে, মানে পাখি পাহাড় একদম টপে। পাখি পাহাড়ের একদম টপে গেলে তোমরা অবশ্যই সবাই জানো যে পাখি পাহাড় বটে গোটায় পাথরের। এরপর আমাদেরকে পাখি পাহাড়ে উঠতে গেলে এই যে পাথর দেখতে পাচ্ছ এগুলা, এই পাথর ডেঙ্গিয়ে আমাদের পায়রাতে হবে। সকুড়া প্রায় অর্ধেকটা উঠে গেছে, অর্ধেকটা মানে কি অর্ধেকটারও বেশি। ওই যে টপ দেখা আছে, ওই টপটা বাইধারা পাখি পাহাড়ের এই টপটা আছে, ওই জায়গায় যদি তুমি উঠো তবে অযোধ্যা পাহাড় রেঞ্জ, মানে অযোধ্যা পাহাড় তুমি দেখতে পাবে। সকুড়া আমরা একদম উপর উঠে গেছি, টপ তোমার আর একটুকু আছে, সামান্য একটুকু, মানে আধ কিলোমিটার ধরে তোমার হবে নাই। অ্যান্ড নিচ দিকের ভিউটা একবার দেখো, মানে আমরা এমন অবস্থায় আসছি যে নামবার সময় রাস্তা ভুলে যাওয়ার অবস্থা। সব দিকে শুধু ঝুড় আছে, দেখো সব দিকে ঝুড়, রাস্তা নাই। আমরা নিজেই রাস্তা বানাই কিন্তু উপরে উঠছি, ঠিক আছে। গিলা ডাল ডুলা ভাঙিয়ে আমরা উঠেছি, কারণ নামবার সময় যেমন ওইটা আমাদের চিহ্নিত থাকে যে এইটা দিয়ে আমরা উঠেছি। নাহলে তোমরা একবার যদি দেখো তো একদম ভুলে যাবো কোনটা দিয়ে উঠেছি, সেটা ভুলে যাবে। হ্যাঁ, কাঁটা মাটা খুঁড়ে একদম গায়ে আর লটকে যাচ্ছে না, সেই রিক্সে উঠছি বকুড়া, একদম সেই রিক্সে। সকুড়া আমাকে না চাইও ভিডিও অফ করতে হবে, কারণ একটা হাতে ওঠা অসম্ভব। মোবাইল এখন আমি আপাতত পকেটে ঢুকাই। সকুড়া অনেক হজবজ করে, অনেক কষ্ট করে এত দূর উঠতে পারিছি। বিকাল হলে হয়তো ভালো দেখতে পাবে, কারণ সূর্য এখন আছে মাথার উপরে, প্রায় 4:30 বাজে গেছে, কিন্তু তবুও সূর্য তাপ কমে নাই। একবার তোমরা ভিউটা দেখো। আর আমি এতটা অবশ্যই বলতে পারি যে পাখি পাহাড়ের টপ এখনো পর্যন্ত খুব কম লোক উঠেছে, কারণ রাস্তা একদমই নাই, রাস্তা নিজে বোনায় উঠা হয়েছে। সকুড়া আমরা একটা জিনিস দেখতে পারি যে এইখানে দেখো মদ বোতল, ঠিক আছে, এইখানে চাকনা প্লাস্টিক আছে, এইখানে আগুন ধরার কিছু কার্যকাণ্ড দেখা যায়। মনে হচ্ছে পিকনিক, তো পিকনিক তো এত দূরে হবে নাই, হতেও পারে, কোনো বিশ্বাস নাই। এখানে তো হাঁড়ি আছে, পচ্ছা আছে, এগুলা হয়তো কিছু করেছে, তো এগুলাকে আমরা ডিস্টার্ব করছি না একদম। দেখো ওইখানে টপ, ঠিক আছে, ওইটা টপ,
সকুড়া অনেক মেহনতের পর অনেক কষ্টের পর একদম টপ উঠে গেছি। তো আমরা আজ তুলক একদম ফাইনাল ফিক্স করে নিয়েছিলি যে পাখি পাহাড়ের টপ যাবো আজ। তো আসেছি, তো একবার তোমরা ভিউটা দেখাবো একদম উপরে, এত সুন্দর ভিউটা দেখা যাচ্ছে যে তোমাদেরকে আর কি বলা যায়। একবার দেখো তোমরা ভিউটা। সকুড়া এই হলো পাখি পাহাড়ের কিছু দৃশ্য, ঠিক আছে। অ্যান্ড উপরে কোনো নাই, তোমার সব কিছু জিনিস আছে নিচে, যে চিত্রকলা হচপচ মানে আঁকাআঁকি জিনিস সেইগুলা সব তোমার নিচে আছে। সকুড়া তোমাদেরকে একটা জিনিস বলতে চাই যে এই ধারে তোমার দেখা যায় অযোধ্যা রেঞ্জ, ঠিক আছে। অ্যান্ড এই ধারে একটা বড় সড়ো ড্যাম দেখাচ্ছে, তোমাদেরকে হালকা জুম করছি যদি তোমরা দেখা পায় তো, কারণ রোদের ফোকাসটা ওদিকে আছে ঠিক মতন দেখাচ্ছে নাই। দেখো ওই ধারে হালকা ফুলকা একটা ড্যাম দেখাচ্ছে, হালকা ফুলকা নাই অনেক বড় বড় বয়, তাহলে স্পষ্ট বোঝাচ্ছে যে অনেক বড় ড্যাম ওটা। আর ওই ড্যামটা মনে হচ্ছে যেটা যে চান্ডিল ড্যাম ওটা, ঠিক আছে। কারণ এই পাশে আছে ঝাড়খণ্ড অ্যান্ড এই পাশে আছে অযোধ্যা, ঠিক আছে। অ্যান্ড এইখানটা আছে তোমার গোটায় পাহাড়ে ঘেরা, যেদিকে ভাববে অনলি পাহাড়, ঠিক আছে। অবশ্যই ওইটা আমার যেটা দেখে মনে হচ্ছে যে চান্ডিল ড্যাম। আর এই পাহাড়ের উচ্চতা তোমাদেরকে বলে দিই যে যেটা বলা যাচ্ছে 800 মিটার পাহাড়ের উচ্চতা, ঠিক আছে। তো বেশ আমাদের পাখি পাহাড়ের স্বপ্নটা পূরণ হয়ে গেল, একদম দেখা কমপ্লিট, কোনো আর বাকি নাই। চান্ডিল ড্যামও দেখতে পাই গেলি, চান্ডিল ড্যাম সত্যি এখনো পর্যন্ত দেখি নাই, কিন্তু তাহলে হালকা হালকা দেখতে পাই গেলি। কিন্তু চান্ডিল ড্যামটা আজ প্রথম দেখছি, সেটা অনেক দূর থেকে, ঠিক আছে। অনেক বড় ড্যামটা বড়। তো চলো আমরা গুপচেক ফটো তুলাতুলি করছি অ্যান্ড নামার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। সকুড়া এখন বাজে প্রায় 6টা, আর এই 6টার সময় আমরা পাহাড় থেকে নামছি। যে আমরা অনেকক্ষণে কিন্তু পাহাড় থেকে নামার টার্গেট নিয়ে নিয়েছিল, ঠিক আছে। আমাদের মেন মকসদ একটাই যে আন্ধার হওয়ার আগে পর্যন্ত আমাদেরকে পাহাড়ের নিচে নামতে হবে। কেন বলো তো? কারণ অনেক হজবজ বা অনেক কষ্ট করে রাস্তাটা কিন্তু আমরা খুঁজে পাইছি। রাস্তা মাস্তা আমরা ভুলে গেছিলি, ঠিক আছে। ভুলে গেছিলি মানে কি, মানে তোমাদেরকে তো দেখান দিলি যে এত ঝুড় গাদার আছে যে কোনটা দিয়ে উঠলে তুমি সেটা তোমার মনেই থাকবে না। বিড়ি প্লাস্টিক যেটা তোমাদেরকে বলে দিয়েছিলি, সীতারা বিড়ি, ঠিক আছে। তো যাবার সময় আমি তোমাদেরকে দেখাচ্ছিলি যে দেখো এখানে বিড়ি খাইছে, কারণ বিড়ি প্লাস্টিক আছে। তো আমরা একদম ঠিক রাস্তায় নামছি, ওটা বলার কোনো দরকার নেই, কারণ একটা বিড়ি প্যাকেট ছিল, সেই বিড়ি প্যাকেটের চিহ্নিত পাই গেছি। প্রায় নামে গেলি, আর দেরি নাই, তোমাদেরকে অযোধ্যা দেখান দিলি, চান্ডিল দেখান দিলি এক জায়গা থেকে। তাহলে লাইক তো পুনে আর লাইক করো, আরও কোনো জায়গায় যাওয়ার থাকলে একটু ব্যাস কমেন্ট করে দিবে যে কোন জায়গায় যাব। সকুড়া ফাইনালি আমরা নিজের জায়গা চলে এসেছি। আমাদের গাড়ি দেখো ওইখানে দাঁড় করা আছে, আর আমরা এখন ঘুরে আলি মুদনিয়া থেকে। আমরা বুঝতেই পারছো মুদনিয়া উঠে দিয়েছিলি, যেটা এখন পর্যন্ত মানে অনেকেই উঠেছে, তবে তার মধ্যে আমরাও সামিল আছি। মানে বেশি লোক নাই উঠে উঠে আমিও বলতে পারবো, নাহলে রাস্তা অবশ্যই থাকতো। তো যাই হোক, পুরুলিয়ার ছেলে বলে উঠে দিয়েছিলি হচা করে একদম মুদনিয়া। অ্যান্ড এই দেখো বাইক টাইক পৌঁছে গেল, অ্যান্ড এখন আমাদের ঘর যাওয়ার টার্গেট। তো সিধা একবার হ্যালো বাই হাই করে দে। বাই এন্ড হাই। তো চলো দেখা হবে কোন নতুন ভিডিও, কোন নতুন টপিকের সাথে। ততদিন ভালো থাকো অ্যান্ড বাই বাই।